পলিটি আছে তাই তো? হ্যাঁ, পলিটিতে কত দূর হয়েছিল আগের দিন? পলিটি ফিনান্সিয়াল ইমার্জেন্সি হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা দেখি দে, নোট দে। আচ্ছা সবাই একটু নোট খুলতো, নোট খুল দেখি একটু। নোটস ওখানে একটু কারেকশন করে নে। দেখ, মন্ত্রিমণ্ডল ওরাল বলে লেখা আছে না? হ্যাঁ, ওরালটা কেটে এখানে করে দে হচ্ছে 356। দেখ, মন্ত্রিমণ্ডল ওরাল বলে লেখা আছে, ওটা রিটেন করে দে। 356 মন্ত্রিমণ্ডল ওরাল বলে আছে, ওটাকে রিটেন করে দে। 356 নম্বর আর্টিকেল দেখ, যেখানে ঘর ছক করে আঁকা আছে তো, ছক করা আছে তো, ওই ছকে ওরাল আছে, রিটেন করে দে নিচের ছকটায়। 356 নিচের ছকটায় ওরাল আছে, রিটেন করে দে। ওরাল আছে, রিটেন করে দে। হয়ে গেছে? দেখো 352 নম্বর আর্টিকেল, 356 আর 360, তিনটে আর্টিকেল ছিল তাই তো? 352 নম্বর আর্টিকেলে কি রয়েছে? হ্যাঁ, ন্যাশনাল ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি। 356 স্টেট ইমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল। 360 ফিনান্সিয়াল ইমার্জেন্সি, তাই তো? এর সূচনা দেয় কে? 352 রাষ্ট্রপতি। এর সূচনা দেয় কে? রাজ্যপাল। আর এর রাষ্ট্রপতি। এর সূচনা দেয় কে? রাষ্ট্রপতি, তাই তো? কার পরামর্শে লাগু হয়? রিটিন না ওরাল? রিটিন। 356 পরামর্শ কার কাছ থেকে নেওয়া হয়? মন্ত্রিমণ্ডল। লিখিত না মৌখিক? আর এটা ন্যাশনাল ইমার্জেন্সি ওরাল, ওরালই নেওয়া হয়, তাই তো? এগুলো সব হয়ে গেছিল আগের দিন। 352 অনুমোদন দেয় কত? রাষ্ট্রপতি কতদিনের জন্য লাগু করে? এতে 60 দিন, এতে 60 দিন। অনুমোদন নিতে হবে কতদিনের মধ্যে? এতে এতে অনুমোদন কার কত কত শতাংশের অনুমোদন নিতে হয়? 66% বা 73। এতে 50%। এতে দেখি একটু, 50%। এতে এতে কিছু লাগে না, এতে শুধু ধ্বনিমত। এতে কার মাধ্যমে? ধ্বনিমত। তোমাদের 50% লেখা রয়েছে তাই তো? ওটা ধ্বনিমত করে দাও। হ্যাঁ, কেটে দিয়ে করে দাও ধ্বনিমত। মানে শুধুমাত্র বললেই যে ফিনান্সিয়াল ইমার্জেন্সি লাগু হবে। কতজন রাজি আছো হাত তুলো, কতজন রাজি নেই হাত তুলো, বাস লাগু হয়ে যাবে। একে বলা হয় ধ্বনিমত। এটা কি বলা হয়? ধ্বনিমত। বোঝা গেছে তো? হ্যাঁ, আচ্ছা। অনুমোদন লাগু হলে কতদিনের জন্য থাকবে? 6 মাস। 6 মাস 6 মাস করে 356 6 মাস 6 মাস করে 360 লাগু হওয়া মানে অনির্দিষ্টকালের জন্য, তাই তো? বোঝা গেছে না যায়নি? এগুলো সব আগের দিন বলে দিয়েছি। আজকে রাষ্ট্রপতির আরেকটা পাওয়ার পড়ব, রাষ্ট্রপতির ভিটো পাওয়ার। রাষ্ট্রপতির কি? ভিটো পাওয়ার। ভিটো পাওয়ার মিন্স কি?
ভিটো পাওয়ার আর্টিকেল নাম্বার 111। আর্টিকেল কত? 111। রাষ্ট্রপতির ভিটো পাওয়ার কত নম্বর আর্টিকেল? ভিটো শব্দের অর্থ হচ্ছে রদ, আটকে দেওয়া। ভিটো শব্দের অর্থ কি? আটকে দেওয়া বা রদ করা। তার মানে রাষ্ট্রপতির কিছু কিছু ক্ষমতা দেয়, কোন ক্ষমতায় রাষ্ট্রপতি কোনো জিনিসকে আটকে দিতে পারবে বা রদ করতে পারবে। রদ কিভাবে হয়? দু তিন রকমের। রথ নয়, রদ, তাই তো? রদ কিভাবে হয়? দুভাবে হয়। রদ কিভাবে হয়? রদ কিভাবে হয়? আটকে দেবে, পুরো সম্পূর্ণ আটকে দেবে, অথবা বলবে কিছু এর মধ্যে সংশোধন করে আনো, বা কিছু জিনিস কি করবে নিয়ে রেখেই দিবে আর কিছু বলবে না। বোঝা যাচ্ছে তো? তো কিসের উপর রদ লাগানো হয়? বিল, বিলের উপর। কিসের উপর? বিলের উপর রদ লাগানো হয়। বিল জিনিসটা কি? বিল কি জিনিস? বা বিধেয়ক। বিল বা আমরা কি বলি, একে বাংলায় বলি বিল বা বিধেয়ক। বিল বা কি? বিধেয়ক। বিল বা বিধেয়ক, এটা জিনিসটা কি? দেখো, একটা বিল কখন বিল হয়? আমরা যে এই যে আইন পড়ি, সমস্ত আইন একটা সময় বিল থাকে। সমস্ত আইন কি থাকে? একটা টাইম, একটা না একটা টাইম কি থাকবে? বিল থাকবে। বোঝা যাচ্ছে তো? প্রথম কিভাবে তৈরি হয়? প্রথম কিভাবে তৈরি হয় সেটা দেখুন। এটা একটা পেপার, এটাকে বলা হয় বিল হওয়ার আগে বলা হয় খসড়া। কি বলা হয়? খসড়া, ড্রাফট। এটা কি বলি? ড্রাফট। বিল কে তৈরি করে? মন্ত্রিমণ্ডল কেউ বিল তৈরি করে না। কে তৈরি করে? মন্ত্রিমণ্ডল কেউ বিল তৈরি করে না। খসড়া কে তৈরি করে? দেখবি ওখানে সালাকার থাকে বা যে সচিব থাকে, যারা আইএস আইপিএস হয়, তারা একটা ধরো যে কোনো কৃষি বিল আসবে, তার জন্য প্রথমে কি তৈরি হয়? খসড়া তৈরি হয়। খসড়া তৈরি করে কে তৈরি করে? আইএস আইপিএস যারা আছে, তারা হচ্ছে সচিবালয়ে যারা আছে, তারা হচ্ছে তৈরি করে কি? খসড়া তৈরি করে। এই খসড়া বা ড্রাফট, মনে কর দেখি এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? বিআর খসড়া কমিটির ছিল। কারণ এটা কি আছে? খসড়া, তাই তো? এবারে এটা চলে যাবে কোথায়? খসড়া হয়ে চলে যাবে লোকসভা বা রাজ্যসভা। খসড়া হয়ে কোথায় চলে যাবে? লোকসভা, রাজ্যসভা। খসড়া হয়ে কোথায় চলে যাবে? লোকসভা, রাজ্যসভায় যে ইন্ট্রোডিউস বা প্রস্তুত করা হবে। ইন্ট্রোডিউসড মানে কি? প্রস্তুত, একে বলা হয় ইন্ট্রোডিউস। প্রস্তুত করা হলো, এর চর্চা হবে। বিল নিয়ে চর্চা হবে তো, কোনো না কোনো মন্ত্রী বিল পাস করবে। এবারে এখানে মন্ত্রী, সংসদে কি আছে? 543। এখানে লোকসভায় 543, রাজ্যসভায় 245। এদের মধ্যে যে কেউ একজন হচ্ছে কি করবে? বিল পাস করবে। আর দেখ, আমরা যারাই জয়লাভ করে যায় তাদেরকে এমপি বলি, কিন্তু মন্ত্রী সবাইকে কি বলি? কি মন্ত্রী কিছু জন হয়, তাই তো? এই মন্ত্রী হয় লোকসভার 15% হলে মন্ত্রী হয়ে যাবে। লোকসভার 15% সর্বোচ্চ মন্ত্রী হতে পারে, তাই তো? আর বাকি সবাই এমপি। হ্যাঁ, যারাই মন্ত্রী হয় তারাই হচ্ছে সরকারি, আর যারা মন্ত্রী হয় না তারা এমপি থাকে বেসরকারি। তার মানে যদি কোনো বিল মন্ত্রী পেশ করে, সেটা কোন বিল হবে? সরকারি বিল। কোনো মন্ত্রী পেশ করলে সরকারি বিল। কোনো মন্ত্রী কে হয় বোঝা গেছে তো? মন্ত্রী যদি বিল পেশ করে, আর যদি মন্ত্রী বাদ দিয়ে অন্য কেউ পেশ করে, মন্ত্রী বাদে বেসরকারি, বেসরকারি। মন্ত্রী বাদে কি হবে? আর মন্ত্রী করলে, এবারে ওই বিল প্রস্তুত হলো, মন্ত্রী রাখবে। আর মন্ত্রী তো মন্ত্রী বা হচ্ছে এমপি রাখবে, আদারওয়াইজ কেউ রাখবে কি? বোঝা গেছে তো? আদারওয়াইজ কেউ রাখবে? কেউ রাখবে না। এবারে প্রস্তুত করা হলো, চর্চা হলো, চর্চার পরে মতদান হবে। মতদান বলতে কি? ভোট হবে। সোজা কথা ভোটাভুটি হবে। সোজা কথা কি? ভোটাভুটি হবে। এই ভোটাভুটিতে যে জয়লাভ করবে, ভোটাভুটিতে হয়ে গেলে, যদি ভোটাভুটি হয়ে যায়, এটা যদি লোকসভায় পাস হয়ে যায়, রাজ্যসভায় পাস হয়ে যায়, তখন হয়ে যায় বিল। তখন কি হয়ে যায়? বিল।
তার মানে সিএ বা সিএবি খসড়া তৈরি হয়েছিল, লোকসভা রাজ্যসভায় পাস হয়েছিল, এই জন্য সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল হয়ে গেছিল, তাই তো। এরপরে আছে রাষ্ট্রপতি, এরপরে কি আছে? রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। এরপর কি আছে? রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যখনই সাইন করে দেবে সেটা হয়ে যায় অ্যাক্ট। সেটা কি হয়ে যাবে? অ্যাক্ট বা আইন। যতক্ষণ না প্রেসিডেন্ট সাইন করে ততক্ষণ সেটা কি অ্যাক্ট বা আইন হবে? ততক্ষণ সেটা অ্যাক্ট বা আইন হবে? হবে না। তার মানে বিল কি জিনিস বোঝা গেছে তো? হ্যাঁ, প্রথমে কি থাকবে? খসড়া। এটা পাস করবে কে? এটা কে লিখবে? আইএস, আইএসপিএস যারা আছে তারা লিখে দেয়, তাই তো। অর্থাৎ আইএস আইপিএস বলতে কি, এরা সচিবালয়ে যারা থাকে, সচিবালয়ে মেনলি আইএস আইপিএসরাই থাকে, বোঝা গেছে তো। এরা খসড়া তৈরি করবে, লোকসভা রাজ্যসভা কি করবে? পাস করাবে। পাস করালে হয়ে যাবে কি? বিল। প্রেসিডেন্ট সাইন করে দিলে আইন, অ্যাক্ট। এইবার এই প্রেসিডেন্টকে পাওয়ার দেওয়া হয়েছে যে এই যে বিলটা আসবে, এই যে বিলটা আসবে, এই বিলটাই তুমি সাইন করতে পারো বা না করতে পারো। এই বিলটাকে তুমি কি লাগাতে পারো? রদ রদ করতে পারো বা তুমি আটকে দিতে পারো। তাকেই বলা হচ্ছে প্রেসিডেন্টের ভিটো পাওয়ার। তাকে কি বলি? প্রেসিডেন্টের ভিটো পাওয়ার। ক্লিয়ার হয়েছে ভিটো পাওয়ার কি জিনিস? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? চলো, তার মানে এবার কিছু কিছু উপায়ে ভিটো পাওয়ার দেওয়া হবে প্রেসিডেন্টকে, তাই তো। প্রেসিডেন্টকে অনেকগুলো উপায় দেওয়া হবে ভিটো পাওয়ারের জন্য। ভিটো পাওয়ার টোটাল রয়েছে চারটে। কতগুলো? চারটে। একটাকে বলা হয় অ্যাবসুলেট ভিটো, অ্যাবসুলেট ভিটো। আর সাসপেন্ডিভ ভিটো, তিনে বলা হয় কোয়ালিফাইড ভিটো, চারে বলা হয় পকেট ভিটো। ভিটো কত প্রকার? চার প্রকার। কি কি? হ্যাঁ, বলো। বোঝা আছে তো? ভিটো পাওয়ার কত প্রকার? ভিটো পাওয়ার কত প্রকার? কি কি? হ্যাঁ, অ্যাবসুলেট ভিটো, সাসপেন্ডিভ ভিটো, কোয়ালিফাইড ভিটো, পকেট ভিটো। ভিটো টোটাল চার প্রকার, কিন্তু ভারতে লাগু আছে তিন প্রকার। ভারতে লাগু আছে কত? কোয়ালিফাইড ভিটো ভারতে নেই। কোয়ালিফাইড ভিটো ভারতে নেই। ভারতে ভিটো ভিটো কয় প্রকার? কি কি? অ্যাবসলিউট ভিটো, সাসপেন্ডিভ ভিটো, পকেট ভিটো। ভিটো কত প্রকার? চার প্রকার। অ্যাবসলিউট ভিটো, সাসপেন্ডিভ ভিটো, কোয়ালিফাইড ভিটো, পকেট ভিটো। কোয়ালিফাইড ভিটো আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার আছে কোয়ালিফাইড ভিটো। ভারতের প্রেসিডেন্ট, ভারতের সংবিধানে কোয়ালিফাইড ভিটো নেই। ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, অ্যাবসুলেট ভিটো মানে কি? অ্যাবসুলেট মানে কি? সম্পূর্ণ। হ্যাঁ, অ্যাবসুলেট ভিটো মানে সম্পূর্ণ যে বিলকে রদ করতে দেবে। রাষ্ট্রপতির কাছে বিল গেল, রাষ্ট্রপতি বলে দিল এ বিল ঠিকঠাক নয়, এটা পাস করা যাবে না, এটা সাইন করবো না, ফেরত নিয়ে চলে যাবে। তাকে কি বলা হবে? অ্যাবসুলেট ভিটো। তাকে কি বলা হবে? অ্যাবসুলেট ভিটো। মনে করো ভারতের রাষ্ট্রপতি আমাদের দেশের দেশের মানুষরা নির্বাচিত করে পাঠায়নি। কে পাঠিয়েছে? সংসদের নির্বাচিত করে পাঠিয়েছে। আমাদের দেশের যদি নির্বাচিত করে পাঠাতো তাহলে কি হতো? দেশের যদি নির্বাচিত করে পাঠাতো কি হতো? দেশের মানুষজন। তবে সেখানে হচ্ছে আমাদের নিয়ে বিল করতো। বিল কাদের পরে হয়? আমাদের পরে। কারণ আমাদের পরে বিল হওয়া মানে কারা বিল তৈরি করবে? সংসদ। আর সেই সংসদের বিলে রাষ্ট্রপতি ডাইরেক্ট যদি একদম বাদিয়ে দিয়ে দেয় তাহলে আমাদের ভালোর জন্য কোনো বিল হবে? রাষ্ট্রপতি মনে হলো না এটা আমি দিব না, বন্ধ। ভালো হোক খারাপ হোক, ভালো কি খারাপ পরের কথা, কিন্তু এটুকু ভাবো যে রাষ্ট্রপতি সাইন করবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই? ঠিক আছে।
অ্যাবসলিউট ভিটো এটা থাকার জন্য, যেহেতু ভারতের মানুষ দ্বারা নির্বাচিত নয় হচ্ছে ভারতের প্রেসিডেন্ট, সেই জন্য ভারতের প্রেসিডেন্টকে বলা হচ্ছে তুমি ভিটো পাওয়ার অ্যাবসলিউট ভিটো লাগাতে পারবে না, অ্যাবসলিউট ভিটো লাগাতে পারবে না। এখন তার মানে অ্যাবসলিউট ভিটো আছে? এখন অ্যাবসলিউট ভিটো নেই। এখন ভারতের দু প্রকারের ভিটো আছে। কত প্রকারের ভিটো আছে? দু প্রকারের ভিটো আছে। তা ভারতের ভিটো কয় প্রকার? তিন প্রকার। ভারতের ভিটো কয় প্রকার? তিন প্রকার। কি কি? অ্যাবসলিউট ভিটো, সাসপেন্ডিভ ভিটো, পকেট ভিটো। ভিটো কয় প্রকার? চার প্রকার। অ্যাবসলিউট ভিটো, বোঝা গেছে তো? হ্যাঁ, ভারতে লাগু আছে বর্তমানে কতগুলো? দুটো। ভারতে আছে কতগুলো? ক্লিয়ার হয়েছে তো? অ্যাবসলিউট ভিটো আছে। তাহলে অ্যাবসলিউট ভিটো মানে কি? সম্পূর্ণ রদ করে দাও। কোনো বিল রাষ্ট্রপতির কাছে গেল, রাষ্ট্রপতি বলে দিল আমি সাইন করবো না এই বিলে, তার জন্য কি করে দিল? সম্পূর্ণ ভিটো লাগিয়ে দিল। তাহলে ওই বিল আর দ্বিতীয়বার তুমি কোথায় আনতে পারবে না? তুমি ওই বিল সংসদে আনতে পারবে না, তাই তো? কারণ সংসদ সাধারণ মানুষের জন্য সংসদ, আর সংসদ থেকে নির্বাচিত করে কে? সাংসদদের নির্বাচিত করে আমরা। তারা যে বিল আনছে আমাদের ভালোর জন্যই আনবে, তাই তো? কারণ আমাদের দ্বারা নির্বাচিত হয়ে গেছে তো সেখানে। হ্যাঁ, আর রাষ্ট্রপতি আমাদের দ্বারা নির্বাচিত নয়, তাই রাষ্ট্রপতি দেশের কথা ভাববে, রাজ্যের মানুষের কথা ভাববে না। যদি কোনো বিল মানুষের সপক্ষে আসে সেই বিলের কথা ভাববে না। এই জন্য বলে দিয়েছে যে অ্যাবসলিউট ভিটো আর লাগাতে পারবে না, কারণ রাষ্ট্রপতি চাইলেও অ্যাবসলিউট ভিটো লাগাতে পারবে না যে একদম রদ করে দেবে। বোঝা গেছে তো? এতে তোমাদের মনে হতে পারে যে অ্যাবসলিউট ভিটো বাদ দিয়ে দিয়েছে, মানে কিছু কিছু বিল আসবে যেগুলো হচ্ছে মানুষের ক্ষতি করতে পারে, আনতে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আনলেও আনতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়? অ্যাবসলিউট ভিটো রাষ্ট্রপতির কাছে ক্ষমতা আছে, পরবর্তীকালে ক্ষমতা আছে রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠাতে পারে। কোনো বিল রাষ্ট্রপতির কাছে গেল, কোথায় গেল? বিল রাষ্ট্রপতির কাছে পৌঁছাবে। আইন হতে গেলে কার সই দরকার? রাষ্ট্রপতির সই দরকার। কোনো বিল রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি চাইলে ওই বিলকে পুনরায় সংসদে ফেরত পাঠাতে পারে। কি করতে পারে? পুনরায় সংসদে ফেরত পাঠাতে পারে, পুনর্বিবেচনার জন্য। কার জন্য? কারণ পুনরায় রাষ্ট্রপতি বলছে যে আরেকবার এটাকে দেখে নাও, এই জায়গাগুলো মনে হয় ভুল আছে, এগুলো কারেকশন করে নাও। ওই পুনর্বিবেচনার জন্য কি করতে পারে? পাঠাতে পারে। তাকে বলে সাসপেন্ডিভ ভিটো। বোঝা যাচ্ছে তো? যে ভিটো লাগিয়ে দিয়েছে যে এটা আমি পাস করাবো না, এটা পুনরায় তোমরা কি করো? বিবেচনা করো। বিবেচনা করে দেখো যে এতে কোনো প্রবলেম বা যে কোনো পরিবর্তন করা যায় কিনা, যে প্রবলেমগুলো আছে সলিউশন করা যায় কিনা। সংসদে যাবে, সংসদে যে আবার তাহলে মানে এইভাবে ঠিকঠাক হবে, দিয়ে আবার পুনরায় আসবে। ওই সংসদে ওই বিল পরবর্তীকালে 50% যদি পাস হয়ে চলে আসে, কত পার্সেন্টে? 50% যদি পাস হয়ে চলে আসে, রাষ্ট্রপতি সাইন করতে বাধ্য থাকবে। দ্বিতীয়বার আর ওই বিল যদি সম্পূর্ণ সেমও পাঠিয়ে দেয়, রাষ্ট্রপতি সাইন করতে বাধ্য থাকবে। বোঝা গেছে তো? তার মানে কি বলতে চাইছে? কোনো বিল কোথায় যাবে? রাষ্ট্রপতির কাছে যাবে। সেই রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য একবার কি করতে পারে? সংসদে পাঠাতে পারে। সংসদ ওই বিলের যদি কোনো রকম সংশোধন না করে হুবহু সেমও পাঠিয়ে দেয় রাষ্ট্রপতির কাছে, কত পার্সেন্ট ভোটের মাধ্যমে? 50% ভোট পেয়ে, তাহলে রাষ্ট্রপতি ওই বিলে সাইন করতে বাধ্য থাকবে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো? এটাই বলা আছে কত পার্সেন্ট? 50%। কত পার্সেন্টে? 50%। কোয়ালিফাইড ভিটোর ক্ষেত্রে 33, 2/3 ভাগ। কত ভাগ? 2/3 ভাগ, 66% পাস করাতে হয়। পুনর্বিবেচনার জন্য পাঠালে কোয়ালিফাইড ভিতরে 66% করে দিলে ভালো হয়। ভারতে এটা নেই, কোয়ালিফাইড ভিটো ভারতের সংবিধান নেই। ভারতে কি আছে? অ্যাবসলিউট, সাসপেন্ডিভ, পকেট ভিটো। বোঝা যাচ্ছে? অ্যাবসলিউট ভিটো কি বলা আছে? যে সম্পূর্ণ রদ করতে পারে, কিন্তু বর্তমানে এটা আর নেই। সাসপেন্ডিভ ভিটোতে কি বলা আছে? কোনো বিল রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য পুনরায় ওই বিলকে পাঠাতে পারে। কোথায়? সংসদে পাঠাতে পারে। কিন্তু সংসদে পাঠালে ওই বিল হুবহু যদি চলে আসে 50% ভোটের মাধ্যমে, তাহলে রাষ্ট্রপতিকে সাইন করতে রাষ্ট্রপতি কি হবে? বাধ্য থাকবে। কোয়ালিফাইড ভিতরে বলছে ওই বিল পুনর্বিবেচনার জন্য পাঠালে 66% যদি চলে আসে, তাহলে কি হয়ে যাবে? রাষ্ট্রপতিকে সাইন করতে হবে। এটা রয়েছে ইউএসএতে। এটা কোথায় রয়েছে? ইউএসএতে।
কোথায় রয়েছে? ইউএসএ তে রয়েছে। বোঝা আছে তো? এই তিনটে বোঝা আছে। তোমাদের এরকম রদ লাগানো হয় তো? তোমাদের বাড়িতেও হয়তো এরকম? হয় না, হয়নি? তোমাদের বাড়িতেও এরকম হয়? ভিটো লাগে? লাগেনি ভিটো? তাহলে তোমার বাবা মা তুমি যাই বলো শুনেলে নাকি? হ্যাঁ, যা বলো শুনেলো। এটা সব থেকে ফালতু জিনিস। যা বলে শুনেলে ওটা ফালতু জিনিস। হ্যাঁ, দেখবে তোমাদের বাড়িতে হয়। তুমি বলছো ফোন কিনবো, ফোন কিনে দাও। কারো কারো বাড়িতে ডাইরেক্ট না বলে দেয়, না হবে নি। তার মানে কি লাগিয়ে না হয়েছে? অ্যাবসোলিউট ভিডিও লাগিয়ে দিয়েছে তো। হ্যাঁ, কারো কারো বাড়িতে বলে তুমি আর ফোন না কিনে দিলে খাবো নি, তাই তো? তখন তোমার বাবা বলবে দাঁড়া তোর মার সঙ্গে আলোচনা করি, আলোচনা করে দেখি কি বলে, তাই তো? আলোচনা ফালোচনা করবে, আমার মা বললো বাবুকে কিনে দাও না, জেপি স্যারের ক্লাস দেখতে পাইনি, স্যার ক্লাস করাচ্ছে, পিডিএফ দেয় দেখতে পাইনি, তারপর দে দাও কিনে দাও। রাষ্ট্রপতি বলবে, আরেকবার বলবে আরেকবার ভালো করে বিবেচনা করো। আর দো না, কিনে দাও না, কি হবে, একটাই তো আমার মেয়ে, একটাই আমার ছেলে, তাকেই দিবে নি তো আর কাকে দিবে? কি লাগানো হয়েছে? কিছু দিনের জন্য ওয়েট করে দেওয়া হয়েছে, তার বলে আচ্ছা কিনে দেওয়া হবে, তাই তো? আমরা কিনে দিতেই হবে। সাসপেন্ডিভ ভিটো কি হচ্ছে? পুনরায় যদি 50% পাস হয়ে যায় রাষ্ট্রপতিকে সাইন করতে বাধ্য। কোয়ালিফাইড ভিটো আমাদের এখানে নেই। এবারে ঘরের লোকের সঙ্গে আলোচনা করলে, ধরো ঘরে কোনো জায়গায় কারো জমি কিনা হবে বা সোনা কিনা হবে, বড় বড় জিনিস কিনা হবে, তখন বাবা কি করে দেখবে? খরচ দেখে যে কত খরচ হবে, এটা কি এফেক্ট পড়বে আমার উপর, কি পড়বে না, ভবিষ্যতে কি এফেক্ট পড়তে পারে কি পড়বে না, চিন্তা ভাবনা করলো যে না কিনবো না। তারপর ঘরের সবাই বসে না এটা কিনে নিতে হবে, কেউ কেউ হ্যাঁ বলবে, কেউ কেউ না বলবে। বেশি পরিমাণে থাকলে কি হয়, কিনা হয়ে যায়। সেটা কি কোয়ালিফাইড ভিটো। বোঝা গেছে তো? হ্যাঁ, পকেট ভিটেও তোমাদের আছে। তোমাদের যে লেজুর ফেজুর থাকে, হ্যাঁ, ধরো তোমরা কাউকে পছন্দ হয়েছে, বলছো আমি তোমাকে ছাড়া বাঁচব নি। মানুষ সময়ের সাথে সাথে বাঁচতে শিখে যায়। যদি কেউ বলে বাঁচব নি, তাহলে ভুল কথা বলছে। হ্যাঁ, সময়ের সাথে সাথে ঠিক বেঁচে যাবে। আরে কেউ, আর ছেলের দুটো তো একটা বলছে আচ্ছা ওটা একটা গোলাপ কিনছি, নিবে না, নেক্সট নিবে না। তোমরা দেখবে যখন কাউকে বলছো, কেউ দেখবে তোমাদের কথার কোনো উত্তর দেয়নি। কথার কি করেনি? কোনো উত্তর দেয়নি, চুপচাপ বললে তোমাকে আমার প্রচুর ভালো লাগে, তোমার জন্য আমি পৃথিবী কিনে এনে দিতে পারি, সূর্য সূর্য পেড়ে আনতে পারি, ব্রহ্মাণ্ড খুলে নিয়ে পালিয়ে আসতে পারি, তাই তো? সে শুনলো, আচ্ছা, চুপচাপ থাকে, তাই তো? কোনো রিপ্লাই দেয়নি। তুমি তখন বলো আমাকে ঝুলি রাখো না, ঝুলি রাখছো কেন? হয়তো বা তোমরা আগেকার দিন, এখন তো হোয়াটসঅ্যাপের যুগ চলে আসছে, হোয়াটসঅ্যাপে টাইপ করলে ঠক পাঠিয়ে দেবে, ইয়েস অর নো। যদি নো বলো বেটার লাক নেক্সট টাইম, না ইয়েস বললে তারপর দেখা যাবে। এটা তো হয়, চলে তো। সেম জিনিস এখানে দেখবে কেউ দেখে, তুমি মেসেজ করে দিয়েছো, দেখে রিপ্লাই করেনি। আগেকার দিনে চিঠি ছিল, চিঠিতে কি হতো দেখো, তুমি চিঠি লিখে দিলে, চিঠি আগেকার দিনে চিঠি কেমন লিখে হতো জানো তো? আগেকার দিনে চিঠি লিখে দিলে, বোঝা যাচ্ছে তো? দিয়ে নিতে ইতি বিনীত তোমার প্রিয়তমা, নাম আর কিছু লিখেনি, কারণ জানে এই চিঠি যদি মাস্টার হাতে পড়ে যায় অবস্থা খারাপ করে দেবে, তাই তো? নাম লিখেনি, কে লিখছে কে জানে, এটাই লিখে তো। আগেকার দিনে চিঠি লিখতে এরকম, মাস্টার হেডমাস্টার আসছে স্কুলে, কার হাতের অক্ষর কে ক্লাসে দিয়েছিল, সবার খাতা চেক করব, খাতা চেক করে করে মিলাচ্ছে কার হাতের অক্ষর এটা, আচ্ছা তোর হাতের অক্ষর, পাঠানো শুরু করতো। আবার কেউ কেউ আছে দেখবে ওই চিঠি দিলে, আগের দিনে চিঠি হতো,
চিঠি দিলে চুপচাপ রেখে দিল, না হ্যাঁ না না কিছুই বলেনি, চুপচাপ এনে কোথায় রেখে দিল? পকেটে রেখে দিল। চুপচাপ কি থাকলো? পকেটে থাকলো। কি হয়েছে? বা বইয়ের ভিতরে ঢুকিয়ে রেখে দিল। পরদিন সকালবেলা মা রুম ঝাড়তে বেরালো, বই ফই চেক করলো, পেয়ে গেল। তোকে কে দিচ্ছে এটা? কোনো রিপ্লাই করেনি, কোথায় রেখে দেয়? পকেটে রেখে দেয়। অর্থাৎ তুমি বুঝতে পারছো না এরপরে এগাবো না পিছাবো, কিছুই বুঝতে পারোনি, চুপচাপ তুমিও হ্যাঙ্গিং অবস্থায় থাকো। একেই বলা হয় পকেট ভিটো। রাষ্ট্রপতিরও সেম ক্ষমতা আছে। কোনো বিল রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি চুপচাপ পকেটে রেখে দেয়, কোনো রিপ্লাই দেয়নি। চুপচাপ কি করে? কোনো রিপ্লাই দেয়নি, চুপচাপ পড়ে থাকে রাষ্ট্রপতির কাছে। একেই বলা হয় পকেট ভিটো। যে বিল রাষ্ট্রপতির কাছে পৌঁছালে, কোনো বিল রাষ্ট্রপতি সেই বিলে যদি না সাইন করে বা না কোনো সেই বিলে পুনর্বিবেচনার জন্য পাঠায়, সেই বিল চুপচাপ যেরকম ছিল সেরকম রেখে দেয়, তাকে বলা হয় পকেট ভিটো। বোঝা গেছে? সেম কাজ হয় তো। চিঠি দিলে চুপচাপ রেখে দিল, হ্যাঁ বা না কিছুই বলেনি, না বললে কোয়ালিফাই সাসপেন্ডিভ ভিটো বা পুনর্বিবেচনার জন্য বলে, তিনটা জিনিস হয় দেখবে। কাউকে বললে সে ডাইরেক্ট না বলে দিল, কোয়ালিফাইড ভিটো, অ্যাবসলিউট ভিটো। হ্যাঁ, কেউ বলে আচ্ছা একে আমি টেস্ট করে দেখি, 2-4 দিন একে দেখি এ আমার জন্য যোগ্য কিনা, বারবার পুনর্বিবেচনার জন্য পাঠায়, তাকে বলে কি? সাসপেন্ডিভ ভিটো। কোয়ালিফাইড বেশি দিন হয়ে গেলে। আর কেউ কোয়ালিফাইড ভিটো তো লাগায়, কেউ কেউ দেখবে 2 মাসে রাজি হয়ে যায়, কেউ কেউ 1 বছর রাজি হয়, কেউ 2 বছর রাজি হয়, কেউ 5 বছর রাজি হয়। হ্যাঁ, আর কেউ কেউ বলে দিয়ে চুপচাপ, সেও চুপচাপ রয়ে গেল, কিছুই বলেনি। সেটা কি? পকেট ভিটো। সেম রাষ্ট্রপতিতে, রাষ্ট্রপতি বিল সম্পূর্ণ রদ, অ্যাবসলিউট। পুনর্বিবেচনার জন্য 50% পাস হয়ে আসলে রাষ্ট্রপতি সাইন করতে কি থাকে? বাধ্য। 2-3 পাস হয়ে গেলে, এটা তো ইউএসএ আছে, আরেকটা কোনো আওয়াজ না করলে, কোনো সাড়া শব্দ নেই, রাষ্ট্রপতিকে বিল দিচ্ছে, রাষ্ট্রপতি বিল চুপচাপ ফেলে রেখে দিয়েছে। কি ভিটো? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। একবার বললাম তো, কি বললাম? যে রাষ্ট্রপতির কাছে পুনর্বিবেচনার জন্য একবার পাঠাতে পারবে। সেটা 50% পাস হয়ে যদি চলে আসে, তাহলে তাকে সাইন করতে বাধ্য থাকবে রাষ্ট্রপতি। সাইন করতে বাধ্য থাকা মানে কি? একবার। বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে ভিটো পাওয়ার? হ্যাঁ, ভিটো পাওয়ার বোঝা যাচ্ছে তো? অ্যাবসলিউট ভিটো বোঝা যাচ্ছে? তার মানে তুমি কাউকে বলছো কি, পৃথিবীর ঘূর্ণন গতি তোমার জন্যই ঘোরে পৃথিবী, তাই তো? পৃথিবীর যত জিনিস আকর্ষিত হয়ে নিচের দিকে পড়ে, তোমার জন্যই নিচে পড়ে, আকর্ষণ বল, তাই তো? সে বলে দিল আই এম সরি, কি ভিটো লাগু হয়ে গেল? অ্যাবসলিউট ভিটো। এবারে সে বললো আমি তোমার কাছে আমি বন্ধুর মতো থাকবো, বন্ধু ছাড়া আমি কিছু চাই না, অর্থাৎ কি? তোমাকে দেখতে চাইছে তুমি কতটাই থাকো। একজন ছেলে একজন মেয়ে কখনোই বন্ধু হতে পারে না, কখনোই বন্ধু হতে পারে না, কারণ সবসময় একটা ছেলের মধ্যে টেন্ডেন্সি থাকে যে সে কি করতে চায়। বুঝতে পারছি তো? তোদের পুরো পোল খুলে দিচ্ছি, তাই তো? একটা ছেলে কখনোই চায় না যখন সে পায়নি তখন বন্ধু বানিয়ে, বা এর সঙ্গে আর কথা হবে নি, একে যদি বলে দেয় কথা বলবে নি, যদি রেগে যায় কারণ বুঝে নেয়, তাই তো? এ মনে হয় আর কথা বলবে নি আমার সাথে, রেগে যেতে পারে, কথা বলবে নি, তখন বন্ধু হয়ে যায়। আদারওয়াইজ রবীন্দ্রনাথ টেগোর বলেছেন একজন ছেলে একজন মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। বোঝা যাচ্ছে তো? কারণ প্রত্যেকবারে ছেলের টেন্ডেন্সি থাকে কি? হ্যাঁ, আরে জিজ্ঞাসা করে দেখুন, টেন্ডেন্সি থাকে যে হ্যাঁ কথা বলা মানে কি থাকবে? টেন্ডেন্সি থাকবে। বোঝা যাচ্ছে তো? একদম 100%। ছেলেদের মনে টেন্ডেন্সি থাকে, মেয়েদের মনে টেন্ডেন্সি থাকে, মেয়েদের প্রপার বলে যেটা বলে। বোঝা যাচ্ছে? তোদের কত ভালো ভালো কথা বলি, বুঝতে পারছিস? হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলি, বুঝতে পারছিস তো? যেটা সত্যি সেটা বলি। তোরা বেশি করু, মুখ ফুলিলে বসে থাকু, সেটাও সত্য। মিথ্যা বলি, সেটাও সত্য, সত্যটাই বলি সবসময়।
কিন্তু তোরা তার উপর ঝগড়া করতে শুরু করলি। তোদের এটাই কাটাতে চাইছে। তোরা এটা যেদিন কাটিয়ে ফেলবি না, সেদিন মনে করবি যে না, স্যার যে ওয়ার্ডগুলো বলতো আমাদের জন্য একদম পারফেক্ট বলতো। তাহলে তুই যখনই ঝগড়া করবি তখনই মারবো? শ্রদ্ধা যখন দিচ্ছ, আশীর্বাদ তো ব্যাক করতেই হবে। হ্যাঁ, আর যে শ্রদ্ধা করছে মানে আশীর্বাদ তো দিতে হবে। বিনা আশীর্বাদে শ্রদ্ধা কি করে নিই? না, আশীর্বাদ তো সবসময় দিতে পারে। আমি তো অ্যাভেলেবল দিতে পারি, অ্যাভেলেবল আশীর্বাদ দিতে পারি। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, বোঝা গেছে? যে বলে, ছেলেরা যদি বলে আমি তোমার বন্ধু হয়ে থাকবো, তার মানেই বুঝে নিবি যে কি বলতে চাইছে। এসব বন্ধু বন্ধু কিছু নয়, বুঝতে পারছো তো? হ্যাঁ, ওই বন্ধু বন্ধু বলা মানে ওইসব বন্ধু বন্ধু কিছু নয় ভাই। ওর কি আছে, লক্ষ্য অনেক দূর, শুরুয়াত সবে পা ফেলেছে। বোঝা যাচ্ছে তো? লক্ষ্য বহু দূর। যদি না হয় বন্ধু হয়ে যাবে, না হলে বন্ধু হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে 2-4 বার টেস্ট করবে, দেখবি 2-4 বার টেস্ট করবে তোকে। বোঝা যাচ্ছে তো? আরে তোর পছন্দ হয়, ভালো লাগে বলে দিবি, বাস ঝামেলা খতম। তার ভালো লাগবে না লাগবে সেটা তার উপর ডিপেন্ড করছে, সে বলবে কি না বলবে, হ্যাঁ কি না বলবে সেটা তার ব্যাপার। প্রথমে করবে। তার বল, এটা কি বলতো, এই জিনিসগুলো হচ্ছে আমি পোল খুলে দেই সবার, এই জন্য পোল খুলে দেই বলে সবাই আমাকে বলে এটা সব বলে দিচ্ছে আমাদের যা ক্রাইটেরিয়া আছে। প্রথমে বলে আমি তোমার বন্ধু, দিয়ে তোর দেখবি আস্তে আস্তে জানবে তোমার কি কি ভালো লাগে, কি কি খারাপ লাগে, তোমার জন্মদিন কবে, তোমার খেতে কি ভালো লাগে, তোমার কোথাও ঘুরতে যেতে ভালো লাগে, ওই সব কিছু নয়। তারপরে দেখবি সে অ্যাডপ্ট করে ওইগুলোকে। ছেলে কি করে, আস্তে আস্তে ওইগুলোকে অ্যাডপ্ট করে, তোমার মতো করে তার চারপাশে ঘোরানোর চেষ্টা করে, তোমাকে কি করায়। আর মেয়ে দেখবি সবসময়ের জন্য ইন্ডিপেন্ডেন্ট না হয়ে ডিপেন্ডেবল হওয়ার চেষ্টা করে, যে এই ছেলেটা আমার জন্য করছে মানে এই করছে। আর তার লক্ষ্য ছিল, টার্গেট কোথায়, টার্গেট গোল, তাই তো গোল দিতে হবে। শুরু করেছে কোথা থেকে, মিডফিল্ড মাঝখান থেকে। খেলা একটা শুরু হলে টার্গেট কোথায় থাকে, গোলকিপার, গোল করতে হবে বল। কিন্তু খেলা কি গোলের সামনে থেকে হয়, মাঝখান থেকে হয়? কারণ কি, সেরকমই একটা ছেলে যখন করে বন্ধু, বন্ধু বলে পুরো ডিটেলস জানবে তোর আগে ভালো করে, তোকে অনুভব করাবে যে সে হচ্ছে সেই তোর জন্য পারফেক্ট। বোঝাচ্ছে? একদম অনুভব করাবে। অনুভব করে দেওয়ার পরে তুই যখন বলবি যে বাস, এই ছেলেটাই একমাত্র আমার জীবনের হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অনুভব হয়ে গেল, তখন দেখবি সে ছেলে হোঁচট খেয়ে পড়ে গেছে, হয়তো মৃত্যু শয্যার সঙ্গে লড়ছে, তবুও ছুটছে। এটাই বাস্তব বাবা। তারপরে দেখবি কি হয় বলতো, হয়ে গেল, তুই কি করলু, বাহ এই একমাত্র আমার পৃথিবী, এই না খেলে আমার পেট ভরবে নি, তাই তো? তখন বলে হ্যাঁ, আমি এটাকেই তো চাইছিলাম, এতদিন ধরে খুঁজছিলাম, এ তো রত্ন, তাই তো? বাস হয়ে গেল। তারপরে ছেলে এবারে অকাত দেখায়, অকাত তারপরে দেখায় ছেলে। 1 মাস 2 মাস তোর সঙ্গে খুব কথা বলে, খুব দিন রাত কথা বলে, তোমাকে ছাড়া আমার ঘুম ধরেনি, সন্ধ্যাবেলা ঘুমাতে গেলে তোমার কথা না, তোমার সঙ্গে তোমার ভয়েস না শুনলে আমার ঘুম ধরেনি, সকালবেলা উঠেই যেন গুড মর্নিং তোমারই আসে, তোমার ভয়েসের সঙ্গে যেন আমার গুড মর্নিং হয়। বাপ রে বাপ, তুই ভাববি কি এই ছেলে এত কেয়ার করে। তুমি খেয়ে নিলেই সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, তুমি না খেলে আমি খেতে যাব না, আমি খাবো কি করে, আমার পেটে ভাত ঢুকবেই না। এটা হয় 2 মাস, 1 মাস 2 মাস যাবে, তারপরে ছেলে অকাত দেখানো শুরু করে, ফোন আসবে, ফোন দেখবে, আমার ফোন করছে, তুমি হ্যালো, ঘুমাচ্ছি রেখে দাও। একটা সম্পর্কের সবসময় 2-3টে দিক হয়। যখন প্রথম শুরু হয় উভয়ের প্রতি একটা প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন থাকে। তারপরে কি হয়, ওটা হচ্ছে দেখবি একটা কিছু সময়ের পরে ওটা বিলীন হতে থাকে।
তখন দুজন দুজনের থেকে দূরে সরতে থাকে কাজের চাপের মধ্যে। সেই সময় দুজন যদি টিকে যায় তাহলে সে সম্পর্ক ভাববি সব থেকে বেস্ট। নাহলে দেখবি ওই সময় দূরত্ব বাড়ার সাথে সাথে একটা সময় দেখবি দূরত্ব প্রচুর বেড়ে যায়। হয়তো দিনে 3 দিন 4 দিন 5 দিন অন্তর অন্তর একবার করে কথা হচ্ছে, সে সময় দূরত্ব বেড়ে গেলে দুজন থাকলে সে সময় সম্পর্ককে টিকিয়ে রাখাটা হচ্ছে সম্পর্ক অরিজিনাল, আদারওয়াইজ কোনো কিছুই নেই। আর নাহলে প্রথম প্রথম তো ওই যে সবাই বলে, রাবণও বলে ওরকম। তোর আর রাবণের মধ্যে পার্থক্য কোথায়? তাই তো, ক্লিয়ার হয়েছে তো? আর তোরা যদি ওটাকে কি করে দেও, চুপচাপ নিয়ে রেখে দেও, কিছু বলুন, লাগিয়ে দিল কি পকেট ভিটে। ক্লিয়ার হয়েছে? পকেট ভিডিও ক্লিয়ার হয়েছে তো? কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? তোর উপরে কি দেখছো? পতাকার কটা রং আছে? একটা পতাকার কটা রং? আমাদের ভারতের পতাকায় কতগুলো কালার আছে? 4টা কালার। ওইটা দেখতেছি নাকি? তাহলে কি দেখছি? ও, আর হচ্ছে কোনা টিকটিকি ফিকটিকি ঘুরছে বাকি। 4টে বোঝা গেছে তো? হ্যাঁ, আমেরিকার রাষ্ট্রপতির ক্ষেত্রে পকেট ভিটো নেই। আমেরিকার রাষ্ট্রপতির ক্ষেত্রে কি পকেট ভিটো নেই? ঝুল হয়ে গেছে হাতে। আমেরিকার রাষ্ট্রপতির হাতে কি নেই? পকেট ভিটো নেই। উপরটা একবার ঝাড়তে হবে। 15 আগস্ট চলে এলো তো, তাই তো? 15 আগস্টেই আবার ঝাড়া হবে। আগের বছর লাগানো হয়েছিল, ছেলেগুলো ভালোই লাগিয়েছিল, বুঝেছো? একটা উঠে। হ্যাঁ, সেলিব্রেট বলতে কি পতাকা তোলা হবে 15 আগস্ট। আমি 15 আগস্ট পতাকা তুলব নি? হ্যাঁ, যার কাছে দেশই হচ্ছে ফার্স্ট আর দেশই হচ্ছে লাস্ট, দেশ ছাড়া আর কিচ্ছু বুঝিনি আমি। বোঝা যাচ্ছে তো? জীবনে যাই হয়ে যাক, যত আমার মধ্যে যাই হয়ে যাক, দেশ ছাড়া কোনো কথা নেই। যেখানে দেশ আসবে সেখানে আমি আসি। সে যে ব্যক্তি হোক, দেশ চলে এলে কাউকে চিনি না ভাই, তুমি যত বড়ই ব্যক্তি হোক না কেন। বোঝা গেছে তো? একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার হয়েছে না হয়নি? সাসপেন্ডিভ ভিটো বোঝা গেছে? অ্যাবসোলিউট ভিটো, কোয়ালিফাইড ভিটো, পকেট ভিটো ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, আমেরিকার রাষ্ট্রপতির হাতে পকেট ভিটো নেই। আমেরিকার রাষ্ট্রপতির হাতে পকেট ভিটো নেই। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে তো? বোঝা গেছে? কোনো ডাউট আছে? ডাউট নেই? হ্যাঁ, একদম ক্লিয়ার। দেখি এবারে নোট দেখি। তাহলে সম্পূর্ণ কোনো বিলকে সম্পূর্ণ রদ করলে কি হয়? হ্যাঁ, অ্যাবসোলিউট ভিটো। সম্পূর্ণ রদ করলে অ্যাবসোলিউট ভিটো। আর যদি হচ্ছে পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়, 1-এর 2-এ পাস হয়ে আসে, সাসপেন্ডিভ ভিটো। কোয়ালিফাইড ভিটো ভারতে আছে? বর্তমানে ভারতে কতগুলো ভিটো পাওয়ার আছে? 2টো। সাসপেন্ডিভ, পকেট। সংবিধানে কতগুলো উল্লেখ আছে? 3টে। অ্যাবসোলিউট, সাসপেন্ডিভ, পকেট। ভারতে কোনটা নেই? আরে কোয়ালিফাইড ভিটো নেই মানে সংবিধানে কি করে থাকবে? সংবিধানে থাকলে তো কোয়ালিফাইড ভিটো পড়াতাম। তোরা পড়ছো কি? কনস্টিটিউশন, সংবিধান। তো সংবিধানে থাকলেই তো পড়াবো কোয়ালিফাইড ভিটো। তো কোয়ালিফাইড ভিটো কোথায় আছে? ইউএসএস। তার মানে তোরা এটুকু বুঝতে পারছো, পকেট ভিটো কোথাও না কোথাও লাগু হয়েছে। পকেট ভিটো দেওয়া হয়েছে মানে লাগু হয়েছে, বা নাও হতে পারে, কোনো অসুবিধা। হ্যাঁ, পকেট ভিটো একবার লাগু হয়েছিল। পকেট ভিটো একবারই লাগু হয়েছে। কবে জানিস কি? শুনতে হবে। তখন ভারতের রাষ্ট্রপতি ছিল 1986-এ জ্ঞানী জৈল সিং। কে ছিল? 1986-এ জ্ঞানী জৈল সিং। কে ছিল? জ্ঞানী জৈল সিং ভারতের রাষ্ট্রপতি ছিল। তখন প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী। প্রধানমন্ত্রী কে ছিল? রাষ্ট্রপতি কে ছিল? প্রেসিডেন্ট শর্টে লিখে দিচ্ছে। আর পিএম কে ছিল? রাজীব গান্ধী। পিএম কে ছিল? রাজীব গান্ধী। রাজীব গান্ধী একটা বিল আনছিল, পোস্ট অফিস বিল, ডাক বিভাগ বিল। কি বিল আনছিল? ডাক বিভাগ বিল। কি বিল আনছিল? ডাক বিভাগ বিল আনছিল। এই ডাক বিভাগ বিলে বলা ছিল কি জানিস কি? যে কোনো চিঠি পিয়ন
চিঠি কি হয়, তুই ধর কোনো অ্যাড্রেস থেকে চিঠি পাঠালো অন্য কোনো অ্যাড্রেসে, এখন তো চিঠি উঠে গেছে, এখন তো চিঠি উঠে গেছে বলে চলে, আগে চিঠিতে বহু জিনিস পাঠানো হতো, বিদেশ থেকে মানি অর্ডার করে টাকা আসতো, তাই তো, সোনা গয়না বহুত কিছু জিনিস যাতে পাঠানো হতো এদিক ওদিক করে। এখন কি, এখন ওইসব করা হয়, এখন ফোন পে, কত এত লাগবে, টাকা মেরে দিলে পৌঁছে গেল, তাই তো, ঝামেলা করতাম। আগেকার দিন চিঠির মাধ্যমে টাকার যাতায়াত, বিদেশ থেকে কেউ টাকা পাঠালো, মানি অর্ডার করলো, বা দেশের মধ্যেও কেউ মানি অর্ডার করলো, এক জায়গা থেকে অন্য জায়গায়। রাজীব গান্ধী বিল আনছিল, ডাক বিভাগ বিলে বলা হয়েছিল যে এই বিল, যে যার ডাক নিয়ে যায় যারা, তাদেরকে পিয়ন বলে, পিয়ন যে কোনো পিয়ন কি করতে পারে, মাঝ রাস্তায় ওই বিলটিকে খুলে দেখতে পারে। ওই বিলকে কি করতে পারে, 1 মিনিট দাঁড়িয়ে যা, বাসগুলো যা, এর নয়েজ ক্যান্সেলেশন ছিল না, নয়েজ ক্যান্সেলেশন ছিল না, এটা পড়বি দেখি, এটা নয়েজ ক্যান্সেলেশন ছিল। এদের এখানেই বেশি জোর, এখানে এলেই দেখবি, তুই দেখবি পুরো ঘাটাল থেকে আসবে, ওর থেকে দৌড়ে কেউ এলে তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর ধীরে 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 আসবে, মেচোগ্রামটা আসবে এই রাস্তায় মিনিমাম 60-70-এ চলে, আরও বেশি হবে তো কম নয়, এইটুকু আসবে হু করে নিয়ে চলে আসে। তোরা যারা আসে তোরা দেখেছি তো, হ্যাঁ, ওই পাশে চলবে দেখবি আস্তে আস্তে, কোথায় করে প্রথমে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে দাঁড়াবে, পাঁশকুড়া বাস স্ট্যান্ড মানে জানিস তো, ঘাটালে আছে পাঁশকুড়া বাস স্ট্যান্ড, জানিস তো, ঘাটালে পাঁশকুড়া বাস স্ট্যান্ড আছে, আরে ঘাটালের বাস স্ট্যান্ডের নাম ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড, তারপরে কলেজের সামনে যেটা আছে সেটা কি পাঁশকুড়া বাস স্ট্যান্ড বলে থাকে। তোরা ঘাটালে বসবাস, তোর ঘর তো ওই পাশেই তো, তো জানো না পাঁশকুড়া বাস স্ট্যান্ড আছে বলে, তাহলে পাঁশকুড়া বাস স্ট্যান্ড আছে, পাঁশকুড়া বাস স্ট্যান্ডে দাঁড়াবে, এসে সুলতাননগরে দাঁড়াবে 10 মিনিট, বগুড়াতে দাঁড়াবে 5 মিনিট, দাঁড়াই তো, সব বাস দাঁড়াবে, দিয়ে আসবে কোথায়, মেচোগ্রামে দাঁড়াবে 5 মিনিট, দিয়ে এইটুকু রাস্তা আসবে সব থেকে দ্রুত বেগে। চলো কি বলছিলাম বলো দেখি, হ্যাঁ হ্যাঁ, ডাক বা যে চিঠি পাঠাবে সেটা মাঝখানে পিয়ন খুলে চেক করতে পারে। মনে করছু, মনে কর তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, তোর এলাকায় যে পিয়ন তার সঙ্গে তোর ঝগড়া, যেদিন তোর জয়েন করার কথা তার 2 দিন পরে চিঠি পৌঁছে দেবে, দেখলে আচ্ছা এর জয়েনিং লেটার আসছে, পড়ে থাক, তো যেদিন জয়েন করার কথা তার 2 দিন পরে যে কি দিবে, তাহলে তোমার চিঠি আসলো, তুই জয়েন করতে পারবি, তুই তো মানি অর্ডার করছিস, মাঝখানে যদি খুলে দেখতে পারে, সব কাগজ ভরে টাকা বের করে সব পকেটে রেখে দিয়ে কাগজ ভরে পাঠিয়ে দেবে, বুঝলে তোর মানি অর্ডার আসছে, হবে তো এগুলো। এই সময় জ্ঞানী জৈল সিং রাষ্ট্রপতি ছিল, রাজীব গান্ধী বিল পাস করে পাঠাইছে কোথায়, জ্ঞানী জৈল সিং এর কাছে, জৈল সিং চুপচাপ লিখে পড়ছে, পকেটে রেখে দিচ্ছে, আজ পর্যন্ত পড়ে আছে, আজ পর্যন্ত ডাক বিভাগ বিল পড়ে আছে কোথায়। তাহলে কোন বিলে ভিটো পাওয়ার লাগানো হয়েছিল, পকেট ভিটো লাগানো হয়েছিল 1986 সালে, ডাক বিভাগ বিলে কি লাগানো হয়েছিল, হ্যাঁ পকেট ভিটো লাগানো হয়েছিল। তখন রাষ্ট্রপতি কে ছিল, জ্ঞানী শৈলনরে জৈল সিং, জ্ঞানী জৈল সিং, আর প্রধানমন্ত্রী সাল, রাষ্ট্রপতি সাল, কোন বিলের উপর পকেট ভিটো লাগানো হয়েছিল, হ্যাঁ ডাক বিভাগ বিল, সাল, ক্লিয়ার হয়েছে না হয়নি, একদম ক্লিয়ার। জ্ঞানী জৈল সিং নাম শুনে মনে হচ্ছে কোনো না কোনো শিখ রাষ্ট্রপতি। ভারতে আজ পর্যন্ত 4জন না 5জন, 4জন মনে হয়, 4জন রাষ্ট্রপতি হয়েছে হিন্দু ধর্ম বাদ দিয়ে।
প্রথমে হয়েছিল তোমার জাকির হোসেন পর্যন্ত হয়েছিল, জাকির হোসেন হয়েছিল। চারজন নয়, যারা হচ্ছে হয়েছে মেন মেন, যারা হচ্ছে তোমার রাষ্ট্রপতি হয়েছে, যেমন এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি হয়েছিল, ডক্টর জাকির হোসেন। ইসলামিক ধর্ম হয়েছিল, আর কে হয়েছিল? আর হ্যাঁ, মনমোহন সিং শিখ প্রধানমন্ত্রী হয়েছিল, তাই তো? 2000 প্রধানমন্ত্রী হয়েছিল। কে হয়েছিল? হ্যাঁ, আরে জাকির হোসেন হয়েছিল রাষ্ট্রপতি, আর একজন কে হয়েছিল পড়িয়েছিলাম আমি, দুজন অফিস চলাকালীন মারা গেছিল। ফখরুদ্দিন, ফখরুদ্দিন আলী আহমেদ। হ্যাঁ, আর কে ছিল? এপিজে আব্দুল কালাম হয়েছিল, এপিজে আব্দুল কালাম স্যার হয়েছিলেন, তাই তো? হ্যাঁ, 2002 সালে হয়েছিলেন স্যার, বোঝা গেছে তো? এপিজে আব্দুল কালাম স্যার, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, আর এগুলো সব জ্ঞানী জৈল সিং কি ছিল? শিখ। হ্যাঁ, শিখ রাষ্ট্রপতি হয়েছিল। আচ্ছা, আদিবাসী হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে অলচিকি বা অলচিকি, যাকে আদিবাসী সম্প্রদায় বলা হয়। এই সম্প্রদায়ের এখন বর্তমানে আছে দ্রৌপদী মুর্মু। দলিতদের থেকে হয়েছিল রামনাথ কোবিন্দ, 2017 সালে হয়েছিল রামনাথ কোবিন্দ। 2017 সালে রামনাথ কোবিন্দ হয়েছিল দলিতদের। 2022 সালে কে হয়েছিল? দ্রৌপদী মুর্মু হয়েছেন। আচ্ছা, আমাদের 2002 সালে আব্দুল কালাম স্যার হয়েছিলেন। আচ্ছা, আর কে হয়েছিল? আর তো বললাম জাকির হোসেন হয়েছিল, ফখরুদ্দিন আলী আহমেদ হয়েছিল, এগুলো সব হয়েছিল, বোঝা আছে তো? শিখদের মধ্যে কে হয়েছিল? জ্ঞানী জৈল সিং হয়েছিল, বোঝা আছে তো? এগুলো ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, হ্যাঁ, প্রথম কে হয়েছিল? প্রতিভা সিং পাটিল। তারপরে কে হয়েছে? তারপরে কে হয়েছে? দ্রৌপদী মুর্মু হয়েছে, বোঝা আছে তো? বোঝা গেছে না যায়নি? এটা ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার। তার মানে রাষ্ট্রপতি ভিটো পাওয়ার লাগাতে পারে। হ্যাঁ, এবারে ভাব, চিন্তা কর, বিল রাষ্ট্রপতি যদি আটকে দেয় ভিটো পাওয়ার হয়ে যাবে। ধর দেশের কাছে টাকা নেই, দেশ হচ্ছে কোনো ডেভেলপ বা হচ্ছে দেশের হচ্ছে ডেভেলপমেন্টের জন্য বিদেশ থেকে ঋণ নিতে হবে, সেই বিলকে বলা হয় মানি বিল। যে বিলে সরকারের কাছে শুধুমাত্র টাকা আসবে সেটাকে বলা হয় মানি বিল, আর টাকা আয় এবং ব্যয় হয়ে গেলে সেটা হয়ে যায় হচ্ছে বাজেট বা ফিনান্সিয়াল বিল। আয় আর ব্যয় হয়ে গেলে ফিনান্সিয়াল বিল, কিন্তু শুধুমাত্র টাকা আসবে কি বিল? মানি বিল। বলো তো, তোমার বাড়িতে যদি টাকা আসে, তোমাকে কেউ কখনো বাধা দিবে যে টাকা ইনকাম করছো কেন? বাধা দিবে কি? জীবনে ভিটো লাগাবে? হ্যাঁ, ছেলে হয়েছে মানে তো তোমাদের আর কোনো নেই। ছেলেদের কখনো কোনো ইমোশন দেখা হয় না, কখনো কোনোদিন মনের দুঃখ দেখা হবে না, কোনো কিছু দেখা হবে না। তুমি ছেলে, তোমাকে মনে রাখতে হবে ইনকাম তোমাকে করতেই হবে। ইনকাম যদি না করতে পারো, সমাজের চোখে তোমার হচ্ছে কোনো ইজ্জত থাকবে না, বোঝা গেছে তো? কোনো কিছুই দেখা হবে না তোমার, যে আজকে মন খারাপ কালকে খারাপ, সাকসেস যদি না হও তোমার পেছনের কখনোই কোনো কোনো পুরোটাই তোমার দেখবে না, যে হচ্ছে তুমি কত কষ্ট করেছো, কত রাত জেগে কি করেছো, তোমার কেউ দেখবে না, কেউ দেখতে আসবে না। সাকসেস হলে সব দেখতে আসবে, বোঝা গেছে তো? সাকসেস হলে সবাই দেখতে আসবে। তুমি তোমার বাড়িতেই দেখে নেবে, তোমার বাড়িতে দুজন, তোমাদের বাড়িতে দাদা ভাই আছে, কারো দাদা আছে, দাদা আছে কারো, বা তুমি আছো, তোমার দাদা আছে চাকরি করে, জব করে, এরকম দাদা আছে? নেই? হ্যাঁ, জব করে এরকম দাদা যদি থাকে, দেখবে সে বাড়ি এলে তার সম্মান আর তোমার সম্মান নিজেই তফাৎ করে দিতে পারবে। যেখানে মা বাবার সম্পর্ক দেখে নেয় হচ্ছে শুধুমাত্র কিসের জন্য, মা বাবাও দেখে নেবে তুমি ইনকাম কতটা করো, বোঝা গেছে তো? তোমার তার পরিপ্রেক্ষিতে তোমার কি নির্ধারণ হয়ে যায়? তোমার দাদা দেখবে যে চাকরি করে, সে চলে এলে দেখবে তো দাদাকে চেয়ার দে, চেয়ার ছেড়ে দে, তুই অন্য জায়গায় বুঝ, চেয়ার ছেড়ে দে, বলে না? বলেনি? বলে তো? তার সম্মান আলাদা হয় না হয়নি? হ্যাঁ, হয়তো? বোঝা গেছে তো? যেখানে বাবা মা ডিফারেন্স তৈরি করে দেয় একজন দুজন সন্তানের মধ্যে,
একজন ইনকাম করলে আরেকজন ইনকাম না করলে, আর তুমি ছেলে হয়ে ভাবছো তোমার ইমোশন নিয়ে দেখা হবে? তুমি ছেলে, মনে রাখবে কি, তুমি ছেলে। ছোট থেকেই তোমাকে সেভাবে শেখানো হয়েছে ইনকাম তোমাকে করতে হবে। ছেলে টাকাবিহীন ছেলে, সে ছেলে হিসাবেই নয়, তাকে ছেলে হিসাবে ধরাই হয় না। বোঝা গেছে তো? হ্যাঁ, ছেলে হয়েছ, কাজ করতে হবে তোমাকে। সোজা কথা। আজকে আমার মন খারাপ, আজকে আমার শরীর খারাপ, আজকে আমি যাব না, আজকে আমি করব না কাজ, কোনো কিছুই দেখা হবে না। তুমি একজন ছেলে। ক্লিয়ার? হ্যাঁ, বোঝা গেছে তো? আর এরপরে এর সঙ্গে কিছুটা থাকে, এটা হচ্ছে তুমি যে কোনো জায়গায় কাজ করলে, তাই তো, নিজস্ব কিছু থাকলে সেখানে হচ্ছে কি দায়িত্ব প্লাস ভালোবাসা। একদিন যদি না আমি ক্লাস নিই, তোমাদের না দেখতে পেলে কেমন খারাপ লাগে না, এই ক্লাস নিচ্ছি নি, অফ আছে, ভাল লাগছে না। আর ক্লাসে এলাম, কথা বললাম তোমাদের সঙ্গে, ই করলাম, এটাই বিরাট কিছু। কারণ এটা আমার ডিউটি। আমার যাই হয়ে যাক না কেন, জীবনে যাই কিছু হয়ে যাক না কেন, আমি আমার ডিউটি থেকে একদিনের জন্য ডিউটি থেকে কখনোই সরে দাঁড়াইনি, আর সরে দাঁড়াবো না। হ্যাঁ, সব সময় সম্ভব নয়। যখন আমাকে একদম কি করে দেয়, বিছানা সজ্জা করে দেয়, তখন তো আর ডিউটি করতে পারবো না। ডিউটি মনে করি আমি এটাকে। আর আমার কাছে আমার ডিউটি মানে বিরাট কিছু জিনিস, সে যে ক্ষেত্রেই হোক। যদি ওটা আমি ডিউটি হিসাবে নিয়ে নিই যে আমাকে করতে হবে, আমি কারো কথা শুনি না, যতক্ষণ না আমি করি ততক্ষণ পর্যন্ত ছাড়ি না। ডিউটি মানে ডিউটি, বাস। তোতে আমার শরীর খারাপ থাক, আমি অসুস্থ থাকি, যাই থাকি, যে কারণে হয়ে যাক, আসবো মানে আসবো, এবং ডিসিপ্লিনের সহিত। 10টা মানে 10টা, 9টা মানে 9টা, 9:30 মানে 9:30, পাক্কা টাইম। বোঝা গেছে তো? একদম পাক্কা টাইম। তোমাদের আজকে এখানে পৌঁছে গেছি আমি 10টা 2-3 পৌঁছে গেছি। আমি জানি স্যার আছেন, এই জন্য আমি বাইরে ছিলাম, এই বাইরেই যাচ্ছিলাম। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, তো সেরকম তোমাদেরকেও বলছি, কোনো জিনিস ডিউটি হিসাবে নিয়ে নেওয়া মানে কি আছে, এটাকে আমি ভালোবাসি বলেই, এই প্রফেশনটাকে ভালোবাসি বলে, আর প্রফেশনকে সবসময় ভালোবাসবে। আর আমরা করি কি দেখবে, তুমি যদি অন্য কোথাও কাজ করো, প্রফেশনকে ভালোবাসো না, প্রফেশনকে তুমি তখন মনে করে দেবো এটা আমাকে করতে হবে, করছি। কখন 5টা বাজে বেরাবো, কখন 6টা বাজবে বেরাবো। বোঝা গেছে তো? আর প্রফেশনকে যেদিন ভালোবেসে ফেলবে না, তোমরা এখন পড়াশোনা করছো, পড়াশোনাকে যদি ভালোবেসে ফেলে না, পড়াশোনাকে আর ইজি কঠিন মনে হবে না, ইজি মনে হবে। কারণ ওটা তোমার প্রফেশন, পড়তে হবে। শরীর অসুস্থ আছে পড়বো না, মন খারাপ লাগছে পড়বো না, ওইসব কিছু হবে না। তোমরা কোনোদিন দেখেছো ক্লাসে এসার সময়, হ্যাঁ, চোখে মুখে তো কিছুটা কিছু একটু ছাপ থাকবেই বাবা। হ্যাঁ, কোনোদিন আমি আমার ক্লাস কোনো বাদে একদম যখন পারি না, তখন হয়তো একটু বলে দেয় একটু আওয়াজ কম হয়ে যাবে। কোনো ক্লাসে এনার্জি কম থাকে আমার, কোনো ক্লাসে দেখেছো এনার্জি কম নেই? দেখো, একদম অবস্থা খারাপ হলে সেখানে কিছু করার নেই, কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু 90% কেসের ক্ষেত্রে কখনো এনার্জি কম দেখতে পেয়েছি আমার মধ্যে। হ্যাঁ, সে যেখানে যে রকমই থাকি আমি। কারণ কি, আমার এনার্জি থাকলে তোমাদের থাকবে। আমি যদি মাস্টার এসে বলি, হে শুন না, একে না অ্যাবসুলেট ভিটো বলে, একে সাসপেন্ডেড ভিটো বলে, একে কোয়ালিফাইড ভিটো বলে, আর এটা পকেট ভিটো, জানো তো? তোমরা কি করবে, পকেট ভিটো, হ্যাঁ পকেট ভিটো। আরে আমার এনার্জি যখন নষ্ট হয়নি, তোমাদের নষ্ট করে দেখে। তোমরা তো আমার থেকে ইয়ং, তোমাদের রক্ত এখন ছুটছে, আমি তো বয়স হয়ে গেছে আমার, বাদ দাও। বোঝা গেছে না যায়নি? একদম ক্লিয়ার? হ্যাঁ, তো পকেট, এই যে যে টাকা আসছে, তোমাদের বাড়িতেও যখন টাকা আসে, কেউ কখনো তোমাদেরকে এই করে? তোমার বাড়িতে যখন টাকা আসে, তখন তোমাকে কেউ কিছু বলে? কেউ খোঁজ নিতে যায় কোথা থেকে টাকা ইনকাম করছো? হ্যাঁ, শুধু একবার জিজ্ঞেস করে কি কি করবো, বাস শেষ। আর জীবনে কোনোদিন জিজ্ঞাসা করেনি যে কোথা থেকে টাকা আসছে, কি ব্যাপার? না, তোমাকে জিজ্ঞাসা করতে যে তুই কোথা থেকে টাকা ইনকাম করছো দেখা, এই টাকাটা কোথা থেকে এলো দেখা, এই টাকাটা এত টাকাটা আমাকে দিলু কোথা থেকে দেখা, জীবনে জিজ্ঞাসা করে? জীবনে জিজ্ঞাসা করেনি। দেশও তো সেরকম, দেশে কোথায় টাকা আসছে, কোথা থেকে টাকা আসবে, যে সরকার আছে সেই জানে, অন্য কেউ মাথা ঘামানে। কিন্তু খরচের সময় তুমি নিজে খরচ করে দিতে পারবে?
হ্যাঁ, তাই এখন তো তবু ঠিক আছে, বিয়ে হোক তারপরে বুঝতে পারবে। এই 5 টাকার চা তুমি কি করে খেলে, কি করে তুমি খেলে, জবাব দাও। আর আমি যখন বলছিলাম আজকে রান্না করতে পারবো না, আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও, তুমি 5 টাকার চা খেলে কি করে? হ্যাঁ, তোমার এত বড় সাহস হয়ে গেল? বোঝা গেছে তো? হ্যাঁ, তখন প্রতিটার হিসাব দিতে হয়, কারণ কি তখন কি হচ্ছে, খরচ হচ্ছে, খরচে প্রতিটা হিসাব দেখাতে হবে তো। হ্যাঁ, তোমরা কখনো বোঝা যাচ্ছে না, যায়নি? ক্লিয়ার হচ্ছে তো? তার মানে ভারতে যদি কোথাও থেকে টাকা আসে, সেই ধরনের বিলকে বলা হয় মানি বিল। সেই ধরনের বিলকে কি বলি? তো যে যখন টাকা, শুধুমাত্র টাকা আসবে ভারতে, তাকে কি বলবো? মানি বিল। মানি বিলে কখনোই রাষ্ট্রপতি কি করতে পারবে না? পকেট ভিটো লাগাতে পারে না। মানি বিলে কখনোই ভিটো লাগাতে পারে না। মানি বিলে কখনোই কি লাগাতে পারে না? ভিটো লাগাতে পারে না। বোঝা গেছে না, যায়নি? মানি বিলে কি ভিটো পাওয়ার লাগানো যায়? মানি বিলে ভিটো পাওয়ার লাগাতে পারে? মানি বিলে লাগাতে পারে না। আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, আর কোন বিল? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন বিল। সংবিধান যখন সংশোধন হচ্ছে, সেই বিলেও রাষ্ট্রপতি কি লাগাতে পারবে না? ভিটো পাওয়ার লাগাতে পারবে না। কোন বিলে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। কনস্টিটিউশন মানে কি? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, সংবিধান সংশোধন বিল। সংবিধান আর মানি বিল কে বলা হয় অর্থ বিল। এই দুটো প্রকারে রাষ্ট্রপতি কি লাগাতে পারবে না? ভিটো পাওয়ার লাগাতে পারবে না। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই তো? আজকে এই পর্যন্ত থাক।